বন্ধুরা দেখো আজকে আমি মানে ভাত বসিয়ে দিয়েছি। ভাত আমার হয়ে গেছে আর এখানে ভাজবো আমি বড় বড় লম্বা লম্বা করে বেগুন। সেজন্য বেগুনটা আমি চিকন চিকন করে চিরচির করে কেটে নিয়েছি। এই যে তো বেগুনটা মানে ভালো ছিল আর কি, বেশি পোকা টোকা ছিল না, অল্প একটু পোকা ছিল একটা বেগুনের মধ্যে। তো আমি এবার বেগুনটার মধ্যে উপর থেকে নুন আর হলুদ ছিটিয়ে দিব, দিয়ে ভালো করে মেখে নেব। তারপর কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি তেল, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে বেগুন আমি ছেড়ে দিব, বেগুন ভাজা করব। তো বন্ধুরা আমি মানে ব্যস্ত আছি এখন, মানে যাবো কাজে, যাবো কোম্পানিতে। আমি একটা কোম্পানিতে জয়েন হয়েছি, জুস কোম্পানি। তো সেজন্য ব্যস্ত, সকাল সকাল আমাকে রান্না করতে হয় প্রতিদিন। তো বেগুনটা মানে খুব ভালো ছিল দেখতে, তো সেজন্য বেগুনটা আমি ভাজবো এখন। তো বেগুনে দেখেন লবণ আর হলুদ আমি লাগাচ্ছি, এবার ভালো করে মেখে নিচ্ছি, তাতে ভালো করে নুন আর হলুদ মানে লেগে যাবে সব দিয়ে আর কি। সেজন্য এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি আগে একটা অন্য কিছু যে ভেজেছি ওই কড়াইয়ের তেলের মধ্যে ভেজে নেবো আর কি। তো আমি হালকা হালকা করে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেবো, নাহলে জিনিসটা ভেঙে যাবে, ভেঙে না যায় ওই হিসেবে ভালো করে আস্তে আস্তে ভাজবো। এপাশ ওপাশ করে ঘুরে 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 ভেজে নেব বেগুনটা। বেশি আমি আঁচ দিইনি, কম দিয়েছি। তো বেগুন ভাজা আমার দুটো হয়ে যাবে, কারণ বাড়িতে কেউ মানে বেগুন একটা পছন্দ করে সবাই, মানে সবারই প্রবলেম আর কি। আমারও শরীরে একটু মানে অ্যালার্জি হয়ে গেছে, চুলকানি আর কি। তো বেগুন ওসবের মধ্যে একটু মানে খেলে প্রবলেম হয়ে যায়। আমার ছেলের চোখের মধ্যে আবার একটু মানে প্রবলেম, এই গরম দিন আসলে ওর চোখে প্রবলেম হয়ে যায়। তো দেখো বেগুনটা আমার হয়ে গেছে, বেগুনটা আমি তেলটা ভালো করে ঝরিয়ে বেগুনটা আমি তুলে নিব। তেলটা ঝরিয়ে বেগুনটা আমি তুলে নেব থালার মধ্যে। তারপর এই যে এইটা হচ্ছে একটা ম্যাগি মশলা, এই যে ম্যাগি মশলার প্যাকেট নিয়েছি, উপর থেকে একটু দিব ম্যাগি মশলা, তো মানে খেতে খুব ভালো লাগবে একদম। তো আমার বেগুন ভাজা তৈয়ার হয়ে গেল, রেডি। তো বেগুন ভাজা আমার রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। গরম গরম ভাতের সাথে বেগুন ভাজাটা বাও, জাস্ট খুব সুন্দর লাগবে, খুব খেতে ভালো লাগবে আর কি। তো শুধু বেগুন ভাজা না, বেগুন ভাজার সাথে আরও অন্য কিছু আছে। সকালবেলা হালকাই করেছি, অন্য কিছু করি নেই। আর এই যে এখানে হচ্ছে সয়াবিন আলু, আমাদের সবারই প্রিয় আর কি সয়াবিন আলু তরকারি। আর এখানে আমি চা বসে দিয়েছি, আমি তো এখন খাবো না, রান্না করে রেখে দেবো, টিফিন আমি নিয়ে যাব। চা বসে দিয়েছি, আমি চা খাবো। তো আমি এখন খাবো চা। এই যে সয়াবিন আলু তরকারি প্রিয় সবারই আমাদের, সেজন্য বেশি করে একটু রান্না করলাম। এখন আমি এইটা মানে ভাজা হয়ে গেছে তরকারিটা আমার, আমি জল দেবো এখন। তো বন্ধুরা আমি হাতের সামনে যা পাচ্ছি সেটাই আমি রান্না করছি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি, ঠিক আছে। আমি ঠিকমতো মানে ভিডিও ছাড়তে পারছি না, তো এবার থেকে আমি রেগুলার ভিডিও ছাড়বো। যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো আমাকে লাইক করো, শেয়ার করো, ফলো করো তোমরা, ঠিক আছে। তোমাদেরকে সবাইকে মানে সবাইকে আমি খুব ভালোবাসি, যারা যারা আমার লাইভ শেয়ার কমেন্ট করে, খুব আমি মানে এসে করি তোমাদেরকে। তো তোমাদেরকে মানে বলছি, অনেকদিন থেকে ভিডিও ছাড়িনি। আমার একটা বান্ধবী কমেন্ট করছিল যে অনেকদিন থেকে ভিডিও ছাড়া হচ্ছে না। তো এই যে এখানে হচ্ছে বানাবো আমি টমেটোর চাটনি। টমেটোর চাটনি গরম দিনে খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি টমেটোর এই কেটে নিয়েছি, চাটনিটা বাকি আছে চাটনি করবো। তো বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি, বাই সবাইকে, গুড নাইট।